করতে পারবেন দলের পক্ষে। কিন্তু আমাদের আরেকটা অবস্থান আছে, আরো কয়েকটি রাজনৈতিক দল তার সাথে বিলের বিষয়টি যুক্ত করেছেন। আমরাও আমাদের দলের অবস্থান আমরা লিখিত প্রস্তাব জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও স্বাধীন সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাধীন হতে পারবে। তবে বাকি দুইটা বিষয় এভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই বিষয়েও করতে পারব। এভাবেই সিদ্ধান্তটা মোটামুটি। স্থায়ী কমিটির বিষয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ এই চারটা সহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের কাছে প্রাপ্ত হবে। এই হিসাবে মোটামুটি সবাই একমত হয়েছে। আর এখন আলোচনা চলছে নারী আসনের বিষয়ে, এখনো সেটা সমাপ্ত হয়নি। তবে 100 আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত। এটা নির্বাচন পদ্ধতি কি হবে সেটা নিয়ে আপনারা পরে জানবেন। সংসদীয় স্থায়ী কমিটি আবার করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে 4টা কমিটি গুরুত্বপূর্ণ, যেগুলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, এই 4টা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের কাছে যাবে, বিরোধী দল প্রাপ্ত হবে। সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি ব্যাংকের বাইরে কতজন থাকলো, তাদের মধ্যে কয়টা সভাপতি তারা পাবে, সেটা পরে নির্ধারিত হবে। তবে নীতিগতভাবে এটা সংখ্যানুপাতিক হারে সেটা বিরোধী দলের কাছে যাবে। ওইখানে আমরা এখনো আসি, আমরা এখন নারী আসন নিয়ে আলোচনা করছি। নারী আসন বিষয়ে বলেছেন যে 100 নারী আসন, বর্তমানে 300 আসনের সাথে আরও 100 নারী আসন স্থায়ীভাবে সংসদে সংবিধানে সংরক্ষণ করা হবে নারীদের প্রতি দায়িত্ব।